আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো বাংলাদেশের সবথেকে সুন্দর এবং দামি ম্যানগ্রোভ বন সুন্দরবন। সুন্দরবন মূলত বাংলাদেশের 3টি জেলা নিয়ে অবস্থিত: খুলনা, বাগেরহাট এবং সাতক্ষীরা। চলুন দেখে আসি কিভাবে সুন্দরবন ভ্রমণ করবেন এবং সুন্দরবনে মোট কতটি প্রাণী আছে। সুন্দরবন ভ্রমণের একমাত্র যানবাহন হচ্ছে নৌকা, স্টিমার অথবা লঞ্চ। স্টিমার অথবা নৌকা, প্রত্যেক যানবাহনে আপনার খরচ পড়বে মাত্র 300 টাকা। আমরা প্রায় 40 জন থাকায় একটি স্পিডবোট ভাড়া করেছিলাম 6000 টাকা দিয়ে। এইখানে সারি সারি ভাবে অনেকগুলো লঞ্চ এবং স্টিমার রয়েছে। আপনারা আপনাদের ইচ্ছা মতো ছোট, বড়, মাঝারি সব রকমের লঞ্চই নিতে পারবেন। সুন্দরবনের সব থেকে আকর্ষণীয় জায়গা হচ্ছে করমজল পয়েন্ট। এইখানে আপনি জোয়ার ভাটা এবং দেশি বিদেশি অনেক বড় বড় জাহাজ নোঙর করা থাকা দেখতে পারবেন। আমরা এখন অবস্থান করতেছি সুন্দরবন যাওয়ার মাঝ নদীতে। মানে এখান থেকে আমরা যতদূর এসেছি এবং আমাদের এখনো ওই পর্যন্ত যেতে হবে, তারপরে আমরা মূল সুন্দরবনে যেতে পারবো। তো আমরা দেখতেছি নদীর মাঝখানে অনেকগুলো জাহাজ নোঙর করে আছে। এই জাহাজগুলো যখন নদীতে আবার জোয়ার আসবে তখন আবার তারা ওই মংলা বন্দরে গিয়ে কেউ আনলোড করবে, আবার কেউ লোড করবে। তো কিছুক্ষণের মধ্যে হয়তো জোয়ার চলে আসবে এই নদীতে। মানে সব থেকে সুন্দর যদি দৃশ্য কোনো কিছু দেখা থাকে সেটা হচ্ছে নদীতে জোয়ার আর ভাটা। তো আমরা নদীতে আসার জন্য ভাটা দেখতে পারিনি, তবে এখনই জোয়ার হবে, আমি আপনাদের এগুলোও দেখাবো। প্রায় 40 মিনিট লঞ্চ ভ্রমণের পরে আমরা আমাদের আসল যে জায়গা মানে করমজল এবং যেখান থেকে সুন্দরবনের প্রাকৃতিকগুলো দেখা যায়, আমরা ঠিক সেইখানে চলে এসেছি। বাংলাদেশের প্রায় 3টা জেলা থেকেই সুন্দরবন দেখা যায়, তবে বাংলাদেশের সব থেকে সুন্দর এবং আকর্ষণীয় জায়গা হচ্ছে বাগেরহাটের করমজল পয়েন্ট। সুন্দরবনের মধ্যেও করমজল পয়েন্টে অনেকগুলো প্রাণী দেখতে পারবেন। উল্লেখযোগ্য প্রাণীগুলো হলো হরিণ, কুমির, কচ্ছপ, বনমোরগ এবং লাল কাঁকড়া। আমার পেছনের লঞ্চগুলো দিয়ে এখানকার বিভিন্ন খাল মানে এক কথায় সুন্দরবনের আসল পয়েন্টগুলো দেখানো হয়। অনেকেই হয়তো মনে করেন সুন্দরবন গেলেই হয়তো বাঘের সঙ্গে দেখা হবে। আসলে বিষয়টা এমন নয়। সুন্দরবনের অনেক কর্তৃপক্ষ আছে যারা আজ থেকে প্রায় 50-60 বছর ধরে সুন্দরবনের বিভিন্ন জায়গায় বিভিন্ন পয়েন্টে বসবাস করে। তাদের সঙ্গে কথা বলে জানতে পারি আসলে তারাও কখনো বাঘ দেখতে পায়নি। তাই বলে এই নয় যে সুন্দরবনে কোনো বাঘ নেই। 2012 সালের বন বিভাগের জরিপে দেখা যায় বাংলাদেশের সুন্দরবনে মোট 106টি বাঘ রয়েছে। বাঘ কয়েকটি পয়েন্টে বসবাস করে, যেসব পয়েন্টে সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণ নিষেধ। করমজলে দর্শনার্থীদের দেখানোর জন্য কয়েকটি বড় কুমির এবং কয়েকটি ছোট কুমির রয়েছে। সুন্দরবনের মোস্ট ভিউ এর জন্য এখানে একটি টাওয়ার বসানো হয়েছে, যেখান থেকে আপনি সুন্দরবনের সুন্দর প্রকৃতি উপভোগ করতে পারবেন। তাহলে আপনি যদি সুন্দরবন আসেন অবশ্যই টাওয়ারে উঠবেন, ঠিক আছে? টাওয়ারে উঠলে বাঘ, ভাল্লুক, হরিণ, হাতি, গার্লফ্রেন্ড সবকিছু দেখা যায়, সুন্দরভাবে ক্লিয়ার হয়। তো যাই হোক, আসলে এগুলো কোনো কিছুই দেখা যায় না, শুধুমাত্র বিনোদনের জন্য একটু মজা করলাম। একটা জিনিস আসলে আমি খেয়াল করলাম, ঠিক আছে? এক কথায় আফসোস করে বলতে হচ্ছে, আমি 10 বছর আগে যখন এসেছিলাম এইসব জায়গায় অনেক বানর ছিল, অনেক। কিন্তু 10 বছর পর এই সময় এসে দেখি আসলে কোনো বানরই নেই, সব বিলুপ্ত হয়ে গেছে। খুবই খারাপ লাগলো আসলে। এখান থেকে অনেক লোকের কাছে জিজ্ঞাসা করলাম, তারা সবাই বলতেছিল যে বানরগুলা অটোমেটিকলি হারিয়ে গেছে আর কি। তো আমরা চাই কর্তৃপক্ষ যারা আছেন তাদের উচিত অবশ্যই এইগুলোর যত্ন নেওয়া এবং পরিচর্যা করা। সুন্দরবনের প্রধান আকর্ষণীয় পাতা হচ্ছে গোল পাতা। অনেকে হয়তো মনে করে ওই পাতাটা আসলেই গোল, কিন্তু বাস্তব কথা হচ্ছে এটাই হচ্ছে গোল পাতা। দেখতে অনেকটা খেজুর গাছের মতো, কিন্তু এটা কিন্তু আসলে খেজুর গাছ না, এটা গোল পাতা। তো যাই হোক, আজকেকার মতো ভিডিওটা এই পর্যন্তই। আমরা আসলে অনেক কিছুই দেখাতে চেয়েছিলাম, কিন্তু সময় স্বল্পতার কারণে কোনো কিছুই দেখাতে পারিনি। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই জানাবেন।